বানিয়েকে তাদের সাথে আগে যুদ্ধে নেমেছিল। আপনারা সবাই জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই দিন প্রথম ঢাকায় প্রথম মিছিল নিয়ে মুক্তি ভজন করেছে, আগে ওই রাজপথে এসেছিল। তাই আমরা তাকে স্মরণ করে এবং তার যে নীতি, তার যে উদ্দেশ্য, যে দেশে ন্যায় প্রতিষ্ঠা হবে, আগামীতে দেশের কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, মানুষ কোরআনের আইনে দেশ পরিচালিত হবে, এটাই শুধু তার একমাত্র লক্ষ্য। তাই আমরা স্বাধীনতা অর্জন করতে হলে আগামী নির্বাচনের মাধ্যমে প্রশাসনকে প্রতিহত করে সুস্থ একটি সাংগঠনিক কোরআনের আলোকে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আন্দোলন ফরিদপুর জেলা শাখা জনাব খন্দকার ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ। যারা আমাদের দেশের জন্য, জাতির জন্য যারা জীবন দিয়েছিল, কেন জীবন দিয়েছিল, এদেশে আইনা ঘর তৈরি করা হয়েছিল, এদেশের মানুষ সংগ্রাম হয়েছিল। আপনারা জানেন সেই আইনা ঘরের তো সরকার কল্যাণীকে এদেশের মানুষ তখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরকম ভাবে ডিজিটাল চাঁদাবাজি হতো, ডিজিটাল টেন্ডারবাজি হতো। সেই দুর্নীতি দুঃশাসনকে রুখে দিয়ে এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা বুকে রাত করতে ফেলে দিয়েছিল। আমরা আবার দেখছি অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা যে চাঁদাবাজ উৎখাত করলাম, আমরা যে জুলুমবাজ উৎখাত করলাম, কিন্তু আমার জাতীয় পাথরের মতো আমাদের কাছে কাঁধের উপরে একটা গোষ্ঠী চেপে বসে রয়েছে। আপনার দোকানের একটুখানি শুরু হয়েছে, চা পিস্তানি শুরু হয়েছে, বাস স্ট্যান্ডে শুরু হয়েছে, মানুষের কোন নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। দেশটা মনে হচ্ছে একটা মনের মূল্য হয়েছে। আমরা যারা চাঁদাবাজি করতেছেন, দুর্নীতি করতেছে, এদেশে অপসংস্কৃতি প্রচার করতেছে, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা যদি সংশোধন না হন, তাহলে আবার একটা বিপ্লব হবে। ওই বিপ্লব হবে ইসলামের পক্ষে আর বিপক্ষের বিপ্লব, ইসলামের পক্ষে আর বিপক্ষের বিপ্লব, ইসলামের পক্ষে বিপ্লবে কারা শরীর করতে চায়। আমরা সতর্ক করে দিতে চাই, আপনারা সেনাবাহিনীর সত্য ছাড়ায় ভোটার না ভোট দিয়ে এদেশের জনগণের কাঁধের উপর ক্ষমতা চেপে বসেছিলেন। তখন ভোট বুঝতে পারলেন, না ভোট বুঝতে পারলেন। আপনারা এরকম ভাবে নির্বাচনে জনগণ ছাড়া, ভোটার ছাড়া আপনারা একবার নির্বাচিত হয়েছিলেন, সেটা বুঝতে পারলেন, কিন্তু পিয়ার পদ্ধতি বুঝতে পারলেন না। বুঝবেন কিভাবে? পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। আবার দুর্নীতি যাতে করা যায়, আবার যাতে কালো টাকার ভোটটা নামে করা যায়, সেই জন্য আপনারা পিয়ার পদ্ধতি চান না। পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে চাই। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে, নিম্নকক্ষ পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে। পিয়ার পদ্ধতি কে চায় হাত দুঃশাসন বিরুদ্ধে নির্বাচন, আগামী নির্বাচন হবে কারাগার পক্ষে নির্বাচন, আগামী নির্বাচন হবে ঘুষখোরের পক্ষে নির্বাচন, আগামী নির্বাচন হবে হাত পাখার নির্বাচন, নির্বাচন সমাবেশ বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের এই সমাবেশের পক্ষ থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24শে আগস্টে জুলাই এবং
সুস্থতা কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছে, অসুস্থ